জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বা একনেকের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ বৈঠক শেষে এই অভাবনীয় ঘোষণা আসে যা সারা দেশের সরকারি চাকরিজীবীদের মাঝে উৎসবের আমেজ তৈরি করেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি প্রায় 4 ঘণ্টা ব্যাপী স্থায়ী হয়। এই দীর্ঘ এবং ম্যারাথন বৈঠকে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব এবং বিশেষ করে লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে এবং চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আলোচিত হয়। সভার একেবারে শেষ পর্যায়ে এসে প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রাখার বৃহত্তর স্বার্থে মূল বেতন গড়ে ৭০% বৃদ্ধি করে নতুন পে স্কেল বা বেতন তালিকার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি বড় ধরনের ও সাহসী আর্থিক সংস্কার হিসেবে দেখা হচ্ছে। একনেক সভার অত্যন্ত নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে জানা গেছে যে আজ সকাল থেকেই বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত গঠনমূলক এবং ইতিবাচক। সরকারের শীর্ষ নীতি নির্ধারক এবং অর্থনীতিবিদরা দেশের সাধারণ কর্মচারীদের বর্তমান শোচনীয় আর্থিক অবস্থা নিয়ে বিশদ ও বাস্তবসম্মত পরিসংখ্যান তুলে ধরেন। বিগত কয়েক বছরে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং দেশের অভ্যন্তরীণ বাজারে চাল, ডাল, তেল সহ সকল নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে নির্দিষ্ট আয়ের সরকারি কর্মচারীরা যে কতটা ভয়াবহভাবে হিমশিম খাচ্ছেন তা পরিসংখ্যানের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়। দীর্ঘ 4 ঘণ্টার এই নিবিড় পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী স্বয়ং বেতন বৃদ্ধির এই সাহসী প্রস্তাবের পক্ষে অত্যন্ত ইতিবাচক সায় দেন। বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে জানান যে ৭০% বেতন বৃদ্ধির এই যুগান্তকারী সিদ্ধান্ত শুধুমাত্র মূল বেতনের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং মূল বেতনের এই বিশাল উল্লঙ্ঘনের সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের অন্যান্য ভাতাদের কাঠামো যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা ভাতাতেও যৌক্তিক পরিবর্তন আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই অভাবনীয় বেতন বৃদ্ধির ফলে চাকরিজীবীদের মাঝে কর্মস্পৃহা বহুগুণ বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সর্বোপরি সাধারণ জনগণের জন্য সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে। দীর্ঘ 4 ঘণ্টার একনেক সভা শেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৭০% বেতন বৃদ্ধির যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার আলোকে প্রথম গ্রেড থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ের ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপে বেতনের আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। আমরা এখন আপনাদের সামনে সেই পরিবর্তিত বেতন কাঠামোর বিস্তারিত হিসাব তুলে ধরছি। এই নতুন বেতন তালিকার একেবারে শীর্ষে থাকা প্রথম গ্রেডের কর্মকর্তাদের বর্তমান নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে ১ লাফে বৃদ্ধি পেয়ে হচ্ছে ১,৩২,৬০০ টাকা। এই বিশাল বৃদ্ধি প্রশাসনের শীর্ষ স্তরে নতুন করে উদ্দীপনা ও জবাবদিহিতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। একইভাবে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের বর্তমান মূল বেতন ৬৬,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়াচ্ছে ১,১২,২০০ টাকা এবং তৃতীয় গ্রেডের ৫৬,৫০০ টাকা থেকে মূল বেতন ৭০% বৃদ্ধিতে হচ্ছে ৯৬,০৫০ টাকা। পদমর্যাদা এবং দায়িত্বের পরিধি অনুযায়ী চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৩,১০০ টাকা করা হয়েছে। মাঠ প্রশাসন এবং মধ্যম স্তরের কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে বড় ধরনের পরিবর্তন। ৬তম গ্রেডে ৩৫,৫০০ টাকা থেকে বেড়ে ৬০,৩৫০ টাকা হওয়ার পথে। মধ্যম ও উচ্চ মধ্যম স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ৭ম গ্রেডে ২৯,০০০ টাকা থেকে বেড়ে ৪৯,৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৮তম গ্রেডে ২৩,০০০ টাকা থেকে বেড়ে ৩৯,১০০ টাকা এবং নবম গ্রেডে ২২,০০০ টাকা থেকে বেড়ে ৩৭,৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রথম শ্রেণীর চাকরিতে প্রবেশের শুরুর ধাপ বা দশম গ্রেডের কর্মকর্তাদের বর্তমান ১৬,০০০ টাকা থেকে মূল বেতন ১,২৭,২০০ টাকায় উন্নীত হবে, যা তরুণ চাকরি প্রার্থীদের জন্য একটি বিশাল সুখবর। এছাড়া মধ্যম পর্যায়ের অন্যান্য গ্রেডগুলোর দিকে তাকালে দেখা যায় ১১তম গ্রেডের ১২,৫০০ টাকা থেকে বেড়ে ২১,২৫০ টাকা, ১২তম গ্রেডের ১১,৩০০ টাকা থেকে বেড়ে ১৯,২১০ টাকা এবং ১৩তম গ্রেডের ১১,০০০ টাকা থেকে বেড়ে ১৮,৭০০ টাকা হচ্ছে নতুন মূল বেতন। নিম্ন মধ্যমাল্য ও সহকারী পর্যায়ের কর্মচারীদের বেতনের চিত্রটিও বেশ আশাব্যঞ্জক। ১৪তম গ্রেডে ১০,২০০ টাকা থেকে বেড়ে ১৭,৩৪০ টাকা, ১৫তম গ্রেডে ৯,৭০০ টাকা থেকে বেড়ে ১৬,৪৯০ টাকা এবং ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে মূল বেতন বেড়ে ১৫,৮১০ টাকা হতে যাচ্ছে। এই স্তরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে ছিলেন। এই বৃদ্ধি তাদের জন্য এক বিরাট স্বস্তির কারণ হবে। সবচেয়ে কষ্টের মধ্যে থাকা প্রান্তিক পর্যায়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নেও সরকার সমপরিমাণ গুরুত্ব দিয়েছে। এই স্তরে ১৭তম গ্রেডে ৯,০০০ টাকা থেকে ১৫,৩০০ টাকা, ১৮তম গ্রেডে ৮,৮০০ টাকা থেকে ১৪,৯৬০ টাকা, ১৯তম গ্রেডে ৮,৫০০ টাকা থেকে বেড়ে ১৪,৪৫০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে মূল বেতন ৭০% বৃদ্ধিতে দাঁড়াচ্ছে ১৪,০২৫ টাকা। সরকারের এই বিশাল ও সময় উপযোগী আর্থিক সংশোধনের ফলে দেশের সকল স্তরের লাখ লাখ চাকরিজীবীর দীর্ঘদিনের পুঞ্জীভূত অর্থনৈতিক কষ্ট ও হতাশা লাঘব হবে বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন। অর্থ বিভাগ শ্রুত অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে যে একনেকে অনুমোদিত এই তালিকাটি খুব দ্রুতই চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন আকারে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের আবাসন ও অন্যান্য ভাতাদি পুনর্নির্ধারণের কাজও অর্থ মন্ত্রণালয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখতেই সরকার সবকটি গ্রেডে সমানুপাতিক হারে এই বড় অঙ্কের বেতন বৃদ্ধির ঘোষণা কার্যকর করতে যাচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক গেজেট প্রকাশের অপেক্ষা। এই গেজেট প্রকাশ হলে দেশের সরকারি কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। প্রিয় দর্শক, পে স্কেল এবং সরকারি চাকরিজীবীদের অধিকার সংক্রান্ত আরও সব এক্সক্লুসিভ এবং সঠিক খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।